আমি আর এই ছেলেটার নিয়ে ভিডিও বানাবো না ভাই। আমার সোজা সাপটা কথা, আমি আর এই ছেলেটার নিয়ে ভিডিও বানাবো না। কি সার্থকতা আমার এখানে? এই ছেলেটাকে নিয়ে ভিডিও বানাবার কি সার্থকতা বলেন? আজকে এই ছেলেটার জ্বর, কালকে এই ছেলেটার নানান সমস্যা, রক্ত পাই না। আবার যে ফেসবুকের যে অবস্থা, আজকে 3টা মাস হলে আমি কোনো ইনকাম করতে পারি না ফেসবুক থেকে। 3টা মাসে আমি $77 ইনকাম করছি। আমি এই ছেলের দেবো কি? আমার কাছে কি রাখবো বলেন? আজ কয়েকটা দিন যাবত এই ছেলের জ্বর, এমন পরিমাণ জ্বর, সে আমার কাছে আছে এই যে এইখানে, তার এইখানটায় ধকধক ধকধক করে। কয়বার মানে আসার সময় কয়বার তোমাকে দাঁড়াইতে হয়েছে বলো তো? এই 3-4 বার। 3-4 বার দাঁড়ায় তবেই আমার কাছে আসছে। 3 মাস হলে আমি $77 ভর্তি হচ্ছে, $77। তো এই ছেলেকে আমি কোথা থেকে টাকা দেবো বলেন? এর মধ্যে আবার তার ব্লাড দিতে হয়। মানুষের ভালোবাসা দেখেন এই ছেলেটার প্রতি। তাকে যে ব্লাড দিবে, সেই ব্লাডের টাকাটা তাকে দিতে হয় আমাদেরকে। কতটা ভালোবাসে, তাই না শিবা? তার শরীরে যে ব্লাডটা দিব, একে তো লোক পাই না, তারপরে যখন পাই দেখা যাচ্ছে যে সেই কিছু টাকার বিনিময়ে সেই ব্লাডটা কালেকশন করে তার শরীরে দিতে হয়। কতবার একটা ভালোবাসা এটা আমাদের। মানে সে একজন ছোটোখাটো একজন সেলিব্রিটি মানুষ, নাটোরের একটা সেলিব্রিটি মানুষ, তার ব্লাড পাচ্ছি না, যদিও বা পাই, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আমাদেরকে পে করতে হয়। এটা কি একটা ভালোবাসা, তাই না? আর এই ফেসবুকের কথা তো মানে বলার কোনো ওয়ে থাকে না। এইরকম কাজ করতেছি আমরা, আমাদের ফেসবুক থেকে ইনকাম আজকে 3 মাসে আমরা $100 পূরণ করতে পারি না। মানুষ তো মনে করতেছে যে আমি কত টাকা কামাচ্ছি। সেবা নিজে বলে যে তুমি তো খালি টাকা কামাই করে নিচ্ছ, আমাকে দেওয়া তো কি দিচ্ছ আমাকে? আমি কই থেকে দিব? ফেসবুকে টাকা পাইলে তবেই তোরে দিই। এখন সেখানে না পাইলে এটা আমি আমি কি করবো বলো? সব কিছুর দোষ তো ফেসবুক। আগে এক সময় ইনকাম খুব ভালো ছিল, সেই সময় তোরে আমি দিনই টাকা, তিন মানে মাসে তোরে 3,000 করে টাকা দিই নাই। মাসে 3,000। এটা দিছি না, কেন জিজ্ঞাসা করেন দিছি কিনা? কিন্তু অথচ এখন কি অবস্থা? এই তো এখন অবস্থা খুব ভিডিও করার খারাপ। মন মানসিকতা আছে আমার, তোরে নিয়ে ভিডিও বানাবো সেই মন মানসিকতা আছে? সেই মন মানসিকতাটুকু নাই। যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা জানেন যে বর্তমান কন্টেন্টের কি অবস্থা। এটা বলার কোনো অপশনই নাই যে কি পরিমাণ পে করতেছে তারা। ফেসবুক কোম্পানি আমাদের কি পে করতেছে। এখন এই ছেলেটার দেখেন, আজ কয়েকটা দিন যাবত আমার কাছে রিকোয়েস্ট, কাকা আমার রক্তের ব্যবস্থা করে দাও। এর আগে একজনের ঠিক নিছিলাম, যদিও বা টাকা দেওয়া লাগছে, সমস্যা নাই, দিছি, সমস্যা নাই। কিন্তু এবারও তার আবার লাগছে। শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি তার ভিডিও করি, মাঝে মধ্যে তার শারীরিক অবস্থা দেখে আমি ভিডিও করা বাদ দিই যে আজকে থাক, ভিডিও করার দরকার নেই। কিন্তু আজকে আর পারলাম না। এই দেখেন আমার করুণ অবস্থা। এর মধ্যে তাকে মানে একজনের ব্যবস্থা হয়েছে, কিন্তু তার জন্য তাকে টাকা দিতে হবে। কইভাবে? এর পরিবার তো সেরকম মানে টাকা পয়সাওয়ালা পরিবারও না, কই থেকে টাকা দেবে? এখন আমি যেভাবে পারি না কেন, আমি তো চলি, আমার সংসার আছে, তারপরেও আমি চেষ্টা করি যে কিছু তারা দিয়ে একটু সাহায্য করার। এই মাসে তারে আমি রাখছিলাম, টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এই মাসে ভিডিও করতে পারছি। আমি অসুস্থ। আজকে আপনারা হয়তো আমার পোস্ট দেখেছেন, আমি হসপিটালে ভর্তি ছিলাম। এখন তারপরে তো এই ছেলের কিছু করতে হবে নাকি? না করলে তো আমি তার কাছে অপরাধ। সে আমাকে মনে করবে যে তার সাথে আমি কাজ করি, অথচ সে আমার কোনো ব্যবস্থাই করে দিল না। এটা কেমন দেখে বলেন? তার কাছে আমি অপরাধী হয়ে যাবো। আপনাদের কথা বাদই দিলাম, আপনাদের কাছে এমনিতেই অপরাধী যে ওরে নিয়ে ভিডিও করতেছেন, লাখ লাখ টাকা কামাচ্ছেন, অথচ তার কিছুই দিচ্ছেন না। এই তো লাখ লাখের নমুনা। আপনারা যদি দেখতে চান আমি দেখাই দেবো যে ফেসবুকে কি পরিমাণ টাকা পাইছি আমি। আর যাক, তুমি আমার কাছে আবদার রাখছিলে যে একজন ডোনার পাইছো, তাই না? যে তোমাকে ব্লাড দিবে, এখন টাকা দিতে হবে নাকি? যাই হোক, 1,000 টাকা দাবি করছিল সে, আমি তারে দিচ্ছি। মানে এখন কি করার? আমি পাই বা না পাই, এটা আমার সাংসারিক থেকে গেল। আমি তাকে বলছিলাম যে আমি কোনোদিন তোমারে টাকা দিব, সেটা হচ্ছে কোনোদিন আমার পরিবার থেকে দিব না, তাও আজকে পরিবার থেকে টাকা দিতে হচ্ছে। মানে ফেসবুকের ইনকাম নাই, কিন্তু তারে তো আমি রাখছি। এখন এইটুকু হেল্প তো আমার না করলে তার কাছে আমার মানে কোনো মান সম্মানের কোনো অপশানই নাই। ধরো এটা এতে হবে কি? হ্যাঁ, আপাতত বাঁচো, ঠিক আছে? রক্তটা দিয়ে বাঁচো, তারপরে যদি কপাল ভালো থাকে তাহলে কিছু হবে, আর না হলে না হবে। কিন্তু আপাতত তাকে রক্তটা দিতে হবে। লোক কি হয়েছে? লোক ম্যানেজ হয়েছে। লোক টাকা ম্যানেজ হয়েছে। টাকা দিয়ে রক্ত নেওয়া লাগে। টাকা দিয়ে রক্ত দেওয়া লাগে। কত সুন্দর একটা ভালোবাসা তোমার জন্য। এটা ভালোবাসা না? হুম। হ্যাঁ, এই ভালোবাসা তো পাওয়া যায় না মানুষের। টাকা দিয়ে রক্ত দিতে হবে কেন? আপনারা পারেন না একটু তারে বিনামূল্যে মানে রক্তটা দিতে? তার কাছ থেকে কিছুর জন্য টাকা নিতে হবে? এটা কোনো কথা? কথার মধ্যে আসে? মানুষ দাবি করে বসে যে 500 টাকা দেন, কি 1,000 টাকা দিলে রক্ত দিয়ে বলি। এটা কেমন কথা ভাই? তারা দিবেন, আপনারা এমনিতে দিয়ে দেন। সে তো একটা অসুস্থ রোগী, তাই না? তো যাই হোক, এটা টাকা দিয়ে তোমার জন্য কাজ হয়তো ভালো। আমার কাছে বলবো একটাই কথা, যে আপনারা যারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখেন, ইউটিউবে একটু দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ
ইউটিউবটা এখনও ভালো আছে, ফেসবুকের মতো না। ইউটিউবে এখনও ভালো পরিমাণ পে করে, কিন্তু আমরা ইউটিউবে ভিডিওগুলো আমরা জেনারেট করতে পারি না, ইউটিউবে ভিডিওগুলো আমাদের চলে না। আর এর ছেলে তো শরীরের অবস্থা খারাপ, এর নিয়ে একটু ফানি কোনো ভিডিও বানাবো সেটাও সম্ভব না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর এই ছেলের জন্য একটু দোয়া করবেন, ছেলেটা যেন সুস্থতা আবার রক্ত নিয়ে যেভাবে পারুক রক্তটা দিয়ে আবার যেন সুস্থ হয়, আবার কিছু ভিডিও বানাতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। এটা একটা নাটোর, একটা এই ছেলেটা কিন্তু একটা গর্ব ভাই। আমরা যারা নাটোরবাসী আছি তাদের কাছে বলবো যে এই ছেলেটার জন্য সবাই একটু দোয়া করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তোমার কিছু বলা আছে? হুম? একটু বলো যে টাকা দিয়ে আসলে কি আমি উপকার করলাম না ক্ষতি করলাম, একটু বলো। দর্শক, কাকা আসলে টাকা দিয়ে উপকারই করলো, তার কারণ এখন রক্ত আমার শরীরে দিব, দেওয়ার পর যদি সুস্থ হই তারপর এখানে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন, এটা বলে গেলাম। আর এই পেজে সবাই লাইক কমেন্ট করবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলে, দয়া করে সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।